at-dawa.tv, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এখানে আমার থেকে আরও অনেক বেশি সিনিয়র এবং জ্ঞানী মানুষরা আছেন, তাদের সামনে আমার বক্তব্য লম্বা করাটা ঠিক হবে না। সো আমি সংক্ষেপে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে মুসলমান হিসেবে অবশ্যই প্যালেস্টাইনের জন্য যথেষ্ট কিছু করি নাই, যথেষ্ট দোয়া করি নাই, যথেষ্ট সাহায্য পাঠাই নাই। আমাদের মুসলমান হিসেবে আমাদের যতটুকু আমাদের আপন ভাই বোন কষ্ট পেলে আমরা যেভাবে এগিয়ে যেতাম, অবশ্যই আমরা সেটা করিনি। এবং এটা আমাদের জন্য প্রতিদিনের একটা রিমাইন্ডার যে যখনই আমরা দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক যে প্যালেস্টাইনকে সাহায্য করার কোনো সুযোগ, সেই জায়গায় আমাদের চিন্তা করা উচিত আমরা কীভাবে এগিয়ে আসতে পারি। সেটা এই অর্গানাইজেশন হোক, অন্য কোনো অর্গানাইজেশন হোক, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে প্রশ্ন করবেন যে প্যালেস্টাইনের এই শিশুদের কান্না অথবা এই মানুষদের কষ্টের কথা যখন আমরা শুনেছি, তখন তুমি তোমার জায়গা থেকে তোমার সামর্থ্য অনুযায়ী কতটুকু কী করেছো, সেই প্রশ্নের উত্তরটা আমরা কী দিব সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা কোন প্রতিষ্ঠানের সাথে আছি, কোন রাজনৈতিক দলের সাথে আছি, সেটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয়টা হচ্ছে কি আমরা আমাদের মুসলিম ভাই বোনদেরকে যখন আমরা সাফার করতে দেখলাম, তখন আমরা তাদের জন্য কতটুকু দোয়া করলাম, আমরা সত্যিকার অর্থে কতটুকু তাদেরকে আমাদের দোয়ায় শরিক রাখি, আমাদের সাহায্যে শরিক রাখি, অ্যান্ড সো অন। সো আমি এটা আমার জন্য রিমাইন্ডার, আমাদের সবার জন্য রিমাইন্ডার, আল্লাহ আমাদের সবাইকে মন খুলে প্যালেস্টাইনের জন্য দোয়া করার, প্যালেস্টাইনের জন্য সাহায্য করার জন্য যেই তৌফিক, সেই তৌফিক আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে দেখ। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা মনে করি যে বিশ্বের যে ভূরাজনৈতিক বাস্তবতা সেটা সময়ের সাথে বদলাচ্ছে, এবং আমরা সবাই জানি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দিনের শেষে আল্লাহ আজ্জা ওয়া জালই অবস্থার পরিবর্তন করবেন এবং পরিবর্তন করতে সক্ষম। সূরা বুরুজের ঘটনার মতো আমরা বিশ্বাস করি যে প্যালেস্টাইনের এই মানুষও এক সময় তাদের এই যে ইন্তেকাল, এই চলে যাওয়া, এর মধ্যে এমন একটা মর্যাদা আছে যে মর্যাদা আমরা ইনশাআল্লাহ পৃথিবীতে দেখতে পাবো সূরা বুরুজের ঘটনার মতো। সেই বাস্তবতা থেকে এটা গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের জায়গা থেকে, আমরা কেউ সাংবাদিক, আমরা আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের ফ্রেন্ড সার্কেল, সব জায়গাতে আমরা যেন প্যালেস্টিনিয়ান মানুষদের কথা, বক্তব্য, তাদের কষ্টের কথা এবং ইসলাম বিরোধী যে শক্তি, তাদের যে চক্রান্ত, সেই বিষয়ে আমরা মানুষকে সজাগ করি, সচেতন করি। এবং এই আলোচনার মাধ্যমে আমরা আমেরিকা এবং ইসরায়েল এবং তাদের যে কলোনাইজার যে বাহিনী, তাদের যে দূরভিসন্ধি এবং তাদের যে চক্র, এই বিষয়ে আমরা আমাদের দেশের মানুষদেরকে এবং নতুন প্রজন্মকে আমরা আসলে জানাই। কারণ তা না হলে দেখা যাবে আমরা আবারও একটা বুদ্ধিভিত্তিক দাসত্বের আরেকটা প্রজন্মকে আমরা তৈরি করব, যারা আবার ঘুরে ফিরে সেই একই উপনিবেশিক বুদ্ধিভিত্তিক দাসত্বের মধ্যে এসে পড়ে যাবে। এই চক্রকে ভেঙে আমাদের নিজেদেরকে গড়ে তোলাটা, আমাদের নতুন প্রজন্মকে গড়ে তোলাটা খুবই দরকার। তা না হইলে গাজার মতো অবস্থা হয়তো আরও অনেক মুসলিম মেজরিটি কান্ট্রি এবং শহরের এক সময় হবে। সো আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে হেফাজত করুক। ফিলিস্তিন এবং পৃথিবীর যত জায়গায় যত মুসলমানরা অসহায় এবং নির্যাতিত, তাদেরকে আল্লাহ হেফাজত করুক এবং ইসলাম বিরোধী শক্তিকে আল্লাহ ধ্বংস করে দেখ। সেই যে বক্তব্য রেখে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।